হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো একদম নিরামিষভাবে বানানো আলু পটল দিয়ে মুগের ডাল। এই আলু পটল দিয়ে মুগের ডাল আমরা ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারি। তা চলুন যা যা রেসিপির দিকে, আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আলু পটল দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমি এখানে হাফ বাটি মুগ ডাল নিয়েছি আর 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে তুলে নিয়েছি। আর সাথে নিয়েছি আলু আর পটল। এখানে পটলে কিছুটা করে খোসা রেখে বাকিটা ছাড়িয়ে নিয়েছি। আলু এভাবে ডুমো ডুমো করে কেটেছি আর পটলও ঠিক বড় বড় করে কিছুটা কেটেছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো সাদা তেল। আমি এখানে রিফাইন্ড অয়েলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেলও বানাতে পারেন। তেল গরম হওয়ার পরে দেবো কেটে রাখা আলু আর পটল। দেবো হাফ চামচ মতো লবণ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আলু আর পটলটা ভেজে নেব। দেখুন আলু পটল ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই একই তেলের মধ্যে ফোড়নে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। কয়েক সেকেন্ড সময় নিয়ে ফোড়নটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেবো একটা ছোটো সাইজের কোচানো টমেটো। কিছুক্ষণ সময় নিয়ে টমেটোটা রান্না করে নেবো, এরপরে টমেটো নরম হয়ে যাবে। দেখুন টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। দেবো আদা বাটা, জিরে গুঁড়ো, জলের মধ্যে গুলে নিয়েছি আমি। কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দেবো ডাল। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য ডাল ভিজিয়ে নেব। প্রায় 5 মিনিট সময় নিয়ে ডাল ভেজে নিয়েছি। এখন দেবো কিছু গুঁড়ো মশলা। দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ডালের সাথে গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নেব। ডালের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেবো জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি। জলটা অবশ্যই গরম হলে খুব ভালো হয়। গরম জল হলে ডালটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সাথে সাথে রান্নার টেস্টও খুব ভালো হবে। রান্নাতে জলের পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এই রান্নাটা মাখো মাখো হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেবো আগে থেকে ভেজে রাখা আলু। পটল এখন দেবো না। ডাল আর আলু যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখন দেবো ভেজে রাখা পটল। ডালের মধ্যে আলু দেওয়ার পরে দেবো স্বাদ মতো লবণ। আবারও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন ডালও যেমন অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 90% সেদ্ধ হয়ে গিয়েছে, সাথে সাথে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দেবো আগে থেকে ভেজে রাখা পটল। পটল মিশিয়ে নেব। দেবো হাফ চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি হলে ভালো লাগে। আপনি যদি তরকারিতে মিষ্টি পছন্দ না করেন তবে অবশ্যই চিনিটা স্কিপ করতে পারেন। এই অবস্থায় লবণটাও টেস্ট করে নিতে পারেন। ডালটা মনে হয় বেশি ঘন হয়ে গিয়েছে, তাই দেবো অল্প পরিমাণে গরম জল। আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন আলু, ডাল আর পটল খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে, আর ডালের যে কনসিস্টেন্সি একদম ঠিক রয়েছে। এর থেকে আর বেশি ঘন করব না। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, 2 চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি। সব কিছু একবার নেড়েচেড়ে মিশিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে একদম নিরামিষভাবে বানানো আলু পটল দিয়ে মুগের ডাল। গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর আমার বাবুস কিচেন ফেসবুক পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল।